ড্র করলে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। 2026 সালে AFC অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠতে প্রয়োজন ছিল কেবল মাত্র 1 পয়েন্ট। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি আফ্রিদা খন্দকারের দল। রবিবার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ এইচের শেষ ম্যাচে 6-1 গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচে কি হলো চলুন জেনে নিই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই জয় 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। পরবর্তী 3 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে। তবে বড় ব্যবধানে হারার ফলে সেরা রানার্স আপ তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের জন্য হয়ে উঠবে বড় কঠিন ব্যাপার। তবে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের 15 মিনিটে তৃষ্ণার গোলে এগিয়ে যায় তারা। তখনই মনে হচ্ছিল ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে মেয়েরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 5 মিনিট পরেই সমতায় ফিরে দক্ষিণ কোরিয়া, যারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 80 ধাপ এগিয়ে। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে। লড়াইয়ের রেস তখনও বেঁচে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে। র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা দলটি একের পর এক আক্রমণ ভেঙে দেয় বাংলাদেশের রক্ষণভাগ। 48 মিনিটে 2-1 করে এগিয়ে যায় কোরিয়া। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় তাদের হাতে। বাংলাদেশের রক্ষণভাগ পাশিয়ে দেখা যায় চরম অগোছালো অবস্থা। ফলাফল 60 মিনিটে 3-1। এরপর 86, 90 ও ইনজুরি টাইমে আরও 3 গোল করে 6-1 ব্যবধানে জয় নিশ্চিত করে কোরিয়ার মেয়েরা। এই বড় হারের জন্য বাংলাদেশের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। সন্ধ্যায় অন্য গ্রুপগুলোর খেলা শেষে চূড়ান্ত হবে সেরা 3 রানার্স আপের তালিকা। তবে গোল ব্যবধানের দিক থেকে পিছিয়ে থাকার আফ্রিদার সামনে মূল পর্বে ওঠার পথ হয়ে উঠেছে অনেকটাই কঠিন।